সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। এই দাম বাড়ার পেছনে গত কয়েকদিনের অতি বৃষ্টিকেই দুষছেন বিক্রেতারা। এছাড়া সবজির পাশাপাশি বেড়েছে অন্যান্য পণ্যের দামও। ক্রেতারা বলছেন প্রতিনিয়ত নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে বাজার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। রাজধানীর নীলক্ষেত কাঁচা বাজারে থরে থরে সাজানো নানা রকম সবজি। কেনার জন্য দাম জিজ্ঞেস করলেই চমকে উঠতে হয়। জীবন জীবিকার টানে ছুটে চলা মানুষরা এখন যেন দ্রব্যমূল্যের পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত। বাজারে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁপে, করলা, কাঁকরোল সহ বেশিরভাগ সবজির দাম। লাগামহীন এই পাগলা ঘোড়ার নিয়ন্ত্রণ যে কার হাতে বুঝে উঠতে পারছেন না ক্রেতারা। বলছেন উপার্জন না বাড়লেও প্রতিদিনই বাড়ছে প্রায় সব পণ্যের দাম। নিত্য প্রয়োজনীয় পণ্যের এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করছে। এর শেষ কোথায় জানা নেই তাদের। সবজি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে দাম বেশি, কারণ বৃষ্টি হয়েছে, তো আমরা কিছুদিন পরে খাইতে পারবো কিনা সেটাই সন্দেহ আছে। আজকে তো আমি অনেক আগে থেকে ঘুরতেছি, মাছ কিনতে পারতেছি না। অন্য দিন থেকে প্রতি কেজিতে 70 থেকে 80 টাকা 100 টাকা বাড়তি। ইলিশ মাছ আপনার 3500 টাকা কেজি। মুরগির দাম তো তুলনামূলকভাবে বেশি। রাজধানীর কাউরান বাজারেও একই চিত্র। সবজির সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাছ আর মাংসের দামও। প্রতি কেজি মাছে 60 থেকে 80 টাকা পর্যন্ত দাম বেড়েছে। গরুর মাংস এখন 850 টাকায় বিক্রি হচ্ছে। আর ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। তবে গত সপ্তাহের দামের সঙ্গে কিছুটা স্থিতি আছে মুরগির বাজারে। তেল কিংবা মশলার বাজারও চড়া। আমরা তো গরিব মানুষ, মনে করেন যে আর কিছু করার নাই। সরকার যেভাবে চালাইতে আছে চলতেছে। তরকারি মাংস শুরু করে সব জিনিসের দাম বাড়তে গেলে এই দামটা কেন বাড়া ওনারা? এই দামটা কমাইলে আমরা গরিবের জন্য ভালো। দাম বাড়ার কথা স্বীকার করছেন বিক্রেতারাও। অতিবৃষ্টিকেই দায়ী করছেন তারা। তবে কোরবানির ঈদের আগে দাম কমার আশা তাদের। কাঁকরোলের দাম গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বেশি ছিল। কোরবানির কারণে একটু দামটা বেশি, আবার কোরবানির পরে আবার মনে হয় আগের ভাও হয়ে পড়বে। মুরগির দামটা এখন আমদানি আছে, এখন মুরগির দামটা এখন কম। বৃষ্টি হইতেছে মনে হয়, এই জন্য মনে হয় এই কারণটা মনে হয় একটু বাড়তি হইতেছে। যে কোনোভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপায় খোঁজা এখন যেন সাধারণের দাবি হয়ে দাঁড়িয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।